नमस्कार बंधुरा आमी आज के केकेर एक रेसिपि निये चले आसलाम एकदम 25 डिसेम्बरेर स्पेशल केक। तार जोन्नो आज के आमी बानाबो 5 टाकार हरलिक्स दिए आज के स्पेशल केक बानाच्छि। तबे देखो आमी की दिए की उपकरण नियेछि केकटा तैरी करबार जोन्नो। सबार प्रथमे आमी एकटा खाब्बा थाला नियेछि, तार मध्ये आमी तेलटा माखिये नियेछि और माप मतो एक कला पाता केटे नियेछि। कला पाताटार मध्येও आमी भालो करे तेल लागिए दिएछि, पातार निचटाते और उपरटाते आमी दुदिकेই तेलटा लागिए दिएछि। और एखाने आमी की उपकरण नियेछि तबे देखो, एखाने नियेछि आमंड कुचि, काजू बादाम कुचि, किशमिश कुचि और एखाने आछे चीने बादाम, बेकिंग सोडा, बेकिंग पाउडार और एखाने आछे किछुटा आबार चीने बादाम आलादा रेखेछि आमी। और एखाने काजू और किशमिश निये नियेछि। एबार नियेछि एखाने एक बाटी मयदा, किछुटा सादा तेल, एखाने मिक्सिते एक बाटी चीनी गुঁড়ো करे रेखेछि और एक बाटी सुजी एखाने निये नियेछि और एखाने किछुटा दूध निये नियेछि। যতটা লাগবে আমি ততটাই দেব পরিমাণ মতো। এবার আমি আস্তে আস্তে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সবার প্রথমে আমি একটা এখানে পাত্র নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের, যাতে কেকের ব্যাটারটা তৈরি করতে খুব সুবিধা হয়। আমি এখানে চিনির গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে পুরো সাদা তেলটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার এবারে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নেব ভালো করে। এটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। এখানে চিনি আর সাদা তেলটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে। এবারে আমি ময়দাটাকে দিয়ে দিচ্ছি এতে। এখানে আমি এক বাটি মিডিয়াম সাইজের বাটি নিয়েছি ময়দাটা। তোমাদের যত বড় কেক বানানোর ইচ্ছা, যদি পরিমাণটা বাড়িয়ে দাও তবে সব কিছুর পরিমাণটাই কিন্তু বাড়িয়ে দিতে হবে। এবার দিচ্ছি সুজিটা, দিচ্ছি সামান্য এক চিমটে নুন। দেওয়ার পরে আস্তে আস্তে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন আমি ততটাই দেবো, কিন্তু আস্তে আস্তে দিচ্ছি। এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটাকে। এবারে এখানে বাদামগুলো যে রেখেছিলাম সমস্ত কুচানো, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দুধটা মনে হচ্ছে আর একটু লাগবে। আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যদি প্রয়োজন মনে করি তো তবেই দেবো। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে কিন্তু, না হলে কেকটা ভালো করে ফুলবে না। এটা ফেটিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। ব্যাটারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে যে আমি হরলিক্সের প্যাকেটগুলো রেখেছিলাম, এবার হরলিক্সগুলো কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 টাকা দামের হরলিক্সের প্যাকেট নিয়েছি, তোমরা ইচ্ছে হলে 10 টাকার প্যাকেটটাকেও নিতে পারো। 25শে ডিসেম্বরে আর বাড়ির বানানো কেক যদি হয় তো দারুণ জমে যাবে। আর সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি। যারা নিরামিষ খাও তো এইভাবেই বানিয়ে খেতে পারো, দারুণ টেস্টি হবে খেতে। দেখে বুঝতে পারছো এটা কতটা উপকরণ দিয়ে আমি তৈরি করছি। আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো হরলিক্সটা দেওয়ার পরে। দেখতে যে কি দারুণ লাগছে, খেতে যে কি হবে বুঝতেই পারছো তোমরা। এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তোমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একদম এইভাবে ব্যাটারটাকে কিন্তু তৈরি করতে হবে, এইভাবে কেকটা বানানোর জন্য। একদম এইভাবে করলে যাতে এরকমই লাগে দেখতে। পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই থালাটা নিয়ে নিচ্ছি। এই থালাটার মধ্যে কিছুটা আমি নিচের দিকেও একটু বাদামের কুচো দিয়ে দিচ্ছি, আমন্ড আর কাজু কুচি। এবার আমি আস্তে আস্তে ব্যাটারটাকে এতে ঢেলে দিচ্ছি। অর্ধেকটা দেওয়ার পরে কিছুটা আবার ভালো করে ঢুকে দিচ্ছি, যাতে সব জায়গায় ভালোভাবে মিশে যায়, যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকে যায় ভেতরে।
আবার এটাকে পুরোটাকে ঢেলে দিচ্ছি আমি। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কেকটা যে খেতে হবে না সেই লাগবে একদম খেতে। আবার একটু খুব ভালো করে ঠুকে দিচ্ছি। কেকের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। ভালোভাবে এভাবে ঠুকে চারদিকটা সমান করে দিতে হবে। এবার আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি চিনে বাদামগুলোকে এইভাবে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি কাজু আর কিশমিশ। চারদিক দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি আমি। তোমরা অবশ্যই এইভাবে বানানোর ট্রাই করবে। 25শে ডিসেম্বরের জন্য তো একদম স্পেশালি কেক। অতটা দেখতেও ভালো হয়েছে। সমস্ত কাজু কিশমিশ আর চিনে বাদামগুলোকে আমি এর উপরে সাজিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বালি গরম করতে দিয়েছি। বালিটাকে খুব ভালো করে গরম করে নেব বেশ কিছুক্ষণ। বালিটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি 5 মিনিট ধরে। বালিটাকে এরকম নাড়াচাড়া করে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। হাতে তাপ লাগছে, এইভাবে করছি যে হাতে তাপ লাগছে। এবার আমি এই বালির 3 দিকে 3টে এরকম ইট বসিয়ে দিচ্ছি। ওটা বসিয়ে দেওয়ার পরে এবার আমি কেকের ব্যাটারটাকেও ওর মধ্যে বসিয়ে দিচ্ছি আস্তে করে। এটা বসিয়ে দেওয়ার পরে আমি 1.5 ঘন্টা তোমাদের থেকে টাইম নিচ্ছি। কেকটা ভালোভাবে আশা করছি জমে যাবে। 1.5 ঘন্টা পর আমি ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম। প্রায় 40 মিনিট পর আমি এটাকে খুলে দেখছি কেকটা কত দূর কি হলো তোমাদেরকে দেখাচ্ছি। ও দেখেছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। থালার থেকেও মানে উঁচুতে উঠে গেছে কেকটা। আর দূর থেকে কি বলবো, না বললে বিশ্বাস করবে না, এতটা সুন্দর সেন্ট ছেড়েছে। একদম ঘরে যেন মোমো করছে গন্ধতে। আর খেতে যে কি হবে তো বুঝতেই পারছো, একদম সেই হবে। গন্ধটা এত ব্যাপক হয়েছে কি বলবো। প্রায় মোটামুটি হয়ে গেছে বুঝতে পারছো। শুধু এই মাঝখানটা একটু হয়তো কাঁচা রয়েছে। আর একটু হয়তো সামান্য কিছুক্ষণ রাখতে হবে। কাঠিটা দিয়ে আমি চেক করছি, সামান্য একটুখানি গায়েতে হয়তো লাগছে। আর একটু পর আমি এটাকে নামাবো। কেকটা মোটামুটি আমার রেডি হয়েই গেছে। 5 মিনিট পর হয়তো নামালে এটা ঠিক হয়ে যাবে। তবে 5 মিনিট পর আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার পুরোপুরি আশা করছি কমপ্লিট হয়ে গেছে। আর কিন্তু এর মধ্যে লাগছে না কাঠিটার ভিতরে। পুরোপুরি কেকটা তৈরি হয়ে গেছে। একদম স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমার কেকটা পুরো কমপ্লিট। তো বন্ধুরা, আমার কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। গাটাও যেরকম দেখতে হয়েছে তেমনি খেতেও খুবই টেস্টি হবে আশা করছি। আর এতটা ভালো একটা সুগন্ধ ছেড়েছে কি বলবো। আর এবার আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এটাকে ওয়েট করতে হবে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসছি, তোমরা তবে দেখতে থাকো। তো বন্ধুরা, কেকটা পুরোপুরি জমে গেছে, মোটামুটি একটু ঠান্ডাও হয়ে গেছে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কত সুন্দরভাবে উঠে গেছে। এই দেখো, এই পাতাটাও আলাদাভাবে হয়ে গেছে। আমি এখানে পাতা দিয়ে করেছি, তোমরা ইচ্ছে হলে কাগজ দিয়েও এটাকে করতে পারো। পাতা দিয়ে খুব বেশি ভালো হয়েছে আমার মনে হয়। এবারে সোজা দিকটা আমি উল্টে দিচ্ছি। কতটা সুন্দর, আর গাগুলো কি সুন্দর ফাটা ফাটা হয়েছে, ফুলে উঠেছে, কতটা সুন্দর দেখতে পেয়েছো। তা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।